হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। আর সকালের নাস্তা অলরেডি আমি করে নিয়েছি। আমি এর জন্য এখন নাস্তা দিয়ে দিয়েছি আর এখন মেয়ে নাস্তা করে নিচ্ছে। এখানে মেয়ের জন্য রুটি, ডিম ভাজি আর হচ্ছে আলু ভাজি করেছি, সেগুলো দিয়ে আমার মেয়ে নাস্তাটা করে নিচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাদের অনেক কাজ থাকে, সেগুলোকে সেরে নিতে হয়। তারপর নাস্তার প্রিপারেশন থাকে। সবকিছু মিলিয়ে সকালটা অনেক ব্যস্ততার ভিতরে আমাদের পার হয়। যাই হোক, মেয়ে নাস্তা খেয়ে নিয়েছে, আমিও নাস্তা খেয়ে নিয়েছি। আর হাতের যে কাজগুলো ছিল সেগুলো গুছগাছ করে নিচ্ছি, কারণ দুপুরের রান্নার জন্য আবার প্রিপারেশন নিতে হবে। আমরা যারা গৃহিণী আছি তাদের তো সারাদিন একদম সংসারের কাজ করতে করতে আসলে সময়টা পার হয়ে যায়। তারপরও একদল লোক এসে বলবে যে তোমরা তো বাসায় থাকো, কি এমন কাজ? তো যাই হোক, কিছুই আর বলার নেই তাদের সম্পর্কে, যারা এই ধরনের কথা বলে যে গৃহিণীদের কোনো কাজ নেই, তারা বাসায় বসে থাকে, খায় আর হচ্ছে ঘুমায়, আর যে বাকি কাজগুলো আছে সেগুলো কে করে? আমার প্রশ্ন তাদের কাছে। তো যাই হোক, এখন আমি জারটা রিফিল করে নিচ্ছি, এখানে দুধটা ঢেলে নিচ্ছি, তারপর জারগুলো একটু সুন্দর করে মুছে নিব, কারণ এই জারগুলো আমি প্রতিদিনই একবার করে ক্লিন করি, এতে করে ডিপ ক্লিন করা লাগে না, খুব সুন্দর ক্লিন থাকে। আর প্রত্যেকটা জিনিসই প্রতিদিন মোছামাছি করলে দেখা যায় খুব বেশি ধুলোবালু পড়ে না, এতে করে হাতের কাজটাও অনেক বেশি সহজ হয়ে যায়। আর একটা জিনিস যদি দীর্ঘ সময় ধরে ক্লিন না করা হয় তাহলে ওই জিনিসটার ভিতরে অনেক বেশি ধুলোবালি পড়ে যায়, ময়লা অনেক বেশি হয়, এতে করে এগুলোকে ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর সময়টা অনেক বেশি লেগে যায়। তো আমি সব সময় চেষ্টা করি যে সব কিছু ক্লিন রাখার জন্য, অল্প ময়লা হলে সাথে সাথে ক্লিন করে রাখতে আমি খুব বেশি পছন্দ করি। তো এদিকে আমি দুধটা ঢেলে নিয়েছি আর বাকি দুধটা একটা প্লাস্টিকের রেখে দিচ্ছি, এতে করে দুধটা অনেক বেশি ভালো থাকে। তো এরপর আমি হাতের যে কাজগুলো আছে সেগুলো করে নেব, কারণ দুপুর পর্যন্ত আপনারা তো জানেনই কতটা ব্যস্ততার ভিতরে আমাদের সময় পার হয়। তো এখন আমি এই জারগুলো সুন্দর করে ক্লিন করে নিব, সাথে এই আমার ছোট্ট কিউট একটা র্যাক আছে, সেটার ভিতরে আমি সবগুলো জিনিস রেখে দিই। আর এই র্যাকটা কিন্তু খুবই সুন্দর আর আমার অনেক বেশি পছন্দের এই র্যাকটা। তো এই র্যাকটা আমি হচ্ছে বাসায় বানিয়ে নিয়েছি। তো আমার যখন বাসায় ইন্টেরিয়রের কাজ ছিল, তো তখন তাদের কাছ থেকে এই বোর্ডগুলো রেখে তারপর নিজেরাই বানিয়ে নিয়েছি। আর এই র্যাকটার ভিতরে এই সবগুলো জিনিস রেখে দেওয়া যায় আর জায়গাটাও খুব সুন্দর অর্গানাইজ থাকে। এই কারণে সবগুলো আমি এটার ভিতরে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর আমার কিচেনের সবচেয়ে পছন্দের কর্নার হচ্ছে আমার এই কর্নারটুকু। আমার খুবই ভালো লাগে এই কর্নারটুকু, আর সবসময় আমি এই কর্নারটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি, সুন্দর করে ডিপ ক্লিন করে রাখার চেষ্টা করি। আর সবগুলো জারই আমি সুন্দর করে মুছে জায়গাগুলো জায়গায় রেখে দিয়েছি। আর এখন আমার কাউন্টার টপটাও সুন্দর ফাঁকা হয়ে গিয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগছে। তো এখন বাকি যে দুপুরে রান্নার কাটাকাটি আছে সেগুলো করে নিব। তো অফ ক্যামেরাতে আমার দুপুরে রান্নার কাটাকাটি গুলো করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন যে বেগুন ভাজি করব, মাছ ভুনা করব, সাথে রান্না করব হচ্ছে পুঁই শাক বিচি এটা। আর ওখানে টুসির জন্য একটু চিকেনও রেখে দিয়েছি, ওটা টুসি খাবে, ওকে সেদ্ধ করে দিব। তো সবকিছুই আমি অফ ক্যামেরাতে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এক এক করে রান্নাটাও আমি বসিয়ে দিব। আমি সবসময় রান্না করার আগে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করতে বসি, এতে করে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়, খুব দ্রুত রান্না শেষ করা যায়। তো এদিকে বেগুন ভাজি করব, তার জন্য বেগুন ভাজিতে কিছুটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে করে মাখিয়ে কিছুটা সময় রেখে দিলে বেগুন ভাজিটা অনেক বেশি সুন্দর হয়, তেলটাও অনেক কম লাগে।
না হলে তেলটা অনেক বেশি লাগে। যদি আপনারা চান এভাবে বেগুনকে সুন্দর করে মাখিয়ে কিছুটা সময় রেখে দিতে পারেন। তো এদিকে শুটকিগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। শুটকি দিয়ে রান্না করব পুঁইশাকের বিচি দিয়ে। তো পুঁইশাকের বিচি দিয়ে শুটকি কে কে পছন্দ করেন? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের। তো যাই হোক, এখন আমি বেগুনগুলো ভাজি করে নিচ্ছি। তো বেগুন ভাজি করার সময় হলুদ, মরিচ আর হচ্ছে লবণ এগুলো সবকিছু দিয়ে মাখিয়ে ৫ মিনিট রেখে দিলে বেগুন ভাজিতে যে তেলটা লাগে ওই তেলটা অনেক বেশি আর কি লাগে না, অনেক কম লাগে। তো এরকম করে আপনারা করে দেখতে পারেন। আমি জানি আমার অনেক আপুরাই জানে, তো যারা জানেন না তাদের জন্য এই ছোট্ট একটা টিপস আর কি শেয়ার করা। তো যাই হোক, উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন আমি বেগুন ভাজাগুলো নামিয়ে নেব। তারপর সুন্দর করে মাছের ভুনাটা রান্না করব। তারপর শুটকির তরকারিটাও রান্না করে নিব। তো আমার ভিডিওর সাথে এই পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ কষ্ট করে এতটুকু ভিডিও আমার দেখেছেন। আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর আমার ভিডিও যদি আমি ছাড়া মাত্র আপনি দেখতে চান তাহলে বেল অপশনটা অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার মোবাইল নোটিফিকেশনে চলে যাবে আর আপনি ইচ্ছে করলেই দেখে নিতে পারবেন। আর খুব বেশি ভালো লেগে গেলে একটা ছোট্ট লাইক দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। কারণ আপনাদের একটি লাইকই আমার ভিডিওটিকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে আমি বেগুন ভাজিটা নামিয়ে নিয়েছি আর রুই মাছগুলো ভেজে নিব। আর রুই মাছগুলো সুন্দর করে ভেজে আমি ভুনা করব, কারণ আমার বাসায় কোনো মাছই ভাজা ছাড়া খেতে চায় না। তো এর জন্য আমি মাছগুলো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তারপরে তো অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। তো এখন আমি মশলা দিয়ে পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর অলরেডি আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। অফ ক্যামেরাতে আসলে আমি পুরো রান্নাটা শেষ করে নিলাম। তো কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আর এভাবে করে ভুনা রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো যাই হোক, সবকিছু রান্না আজকে আপনাদের সাথে আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আরো যেন নতুন নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।